তার তোহা নামের দুইটা প্রাণী ভাই আমার টাইমলাইন পুরো আবর্জনা করে রেখে দিয়েছে। এত দুর্গন্ধ ছড়াচ্ছে, ফেসবুকে ঢুকলে মনে হচ্ছে যেন ঢাকা শহরে চলে এসেছি। সরি ঢাকাইয়া পিপল। ভাই জান্নাত আর তোহা নামের দুইটা ব্লগারের দুষ্ট ভিডিও ভাইরাল হয়েছিল কিছুদিন আগে। আমাকে সবাই ওদের নিয়ে ভিডিও বানাতে বলছিল, তখন আমি বলেছিলাম ভাই যেহেতু তারা স্বামী স্ত্রী ছিল, যা ইচ্ছা তাই করতেই পারে, তারা এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। হ্যাঁ, সেই সব পার্সোনাল বিষয় নিয়ে আমার কোনোই সমস্যা ছিল না, বাট ওটা ভাইরাল হওয়ার পরে তারা ফেসবুকে যা শুরু করছে, পার্সোনাল বিষয়গুলো নিয়ে ভিডিও বানিয়ে বানিয়ে পুরো ব্যবসা শুরু করে দিছে। আব্বা কই? আমার কোনো ছেলে টেলে নাই। মানে কি আপনার ছেলে নাই? মানে না, আমি ছেলে টেলে সব ত্যায্য করে দিছি। তোর ফ্যামিলি নাকি ওকে নিয়ে যাবে। এখন ওই যে ওই কারণের জন্য কি ফ্যামিলি তোমাদেরকে আলাদা করতে চাচ্ছে? ব্যাপারটা হলো এদের একটা দুষ্ট ভিডিও ভাইরাল হয়, যেটা ভাইরাল হওয়ার পরে এদের ফ্যামিলি এদেরকে বাসা থেকে বের করে দিছে, তাদের বাবা মা। এবং এরপরে তারা কিভাবে ফ্যামিলিকে বোঝাচ্ছে বাসায় ওঠার জন্য, তাদের ফ্যামিলিতে কি কি ঝামেলা চলছে, কি কি হচ্ছে, সব ভাই ক্যামেরায় রেকর্ড করে ফেসবুকে আপলোড দিয়ে দিচ্ছে। আর ভাই আমি তো আগেই বলেছি, পার্সোনাল বিষয়গুলো যখন তুমি নিজে থেকে পাবলিক করো, সেগুলো আর পার্সোনাল থাকে না, সেগুলো পাবলিক হয়ে যায়। আর যেটা পাবলিক হয় সেটা নিয়ে পাবলিক তো কথা বলবেই। আর আমি একজন পাবলিক হিসেবে তাদের এইসব বিষয়গুলো নিয়েই কথা বলবো। আচ্ছা চলো প্রথম থেকে সবকিছু দেখি আমরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা জান্নাত তোহা ব্লগস থেকে জান্নাত এবং তোহা। ভাই কে জান্নাত কে তোহা, প্লিজ আগে এটা ক্লিয়ার করো ভাই। জান্নাত তো মেয়ের নাম আর তোহাও তো মেয়েরই নাম, তাহলে আমি কিভাবে বুঝবো যে কে জান্নাত আর কে তোহা? আমরা নাকি ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করছি। আচ্ছা আপনাদের কাছে তাহলে একটা কোশ্চেন থাকবে, আমরা 200 কে ফলোয়ার অতিক্রম করছি, আমাদের এখন বর্তমানে 213 লাখ ফলোয়ার। এই ফলোয়ারটা কি আমরা তখন নোংরামি বা কোনো কিছু 213 লাখ ফলোয়ার্স? ভাই 213 কে মানে 2,13,000 ফলোয়ার্স। 213 কে আর মিনিং পর্যন্ত জানে না, একে নাকি আবার 213 কে মানুষ ফলো করে রাখছে। বাংলাদেশের মানুষের রুচিও ভাই এত খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। 213 লাখ ভাই, 213 লাখ ফলোয়ার্স তো সাকিব আল হাসানেরও নাই। তুই কোন রাজ্যের হনু ভাই? আমাদের কেন ভাইরাল হতে হবে? আমরা কি কম ভাইরাল? আমাদের কি বাংলাদেশের মানুষ চিনে না, বাংলাদেশের মানুষ জানে না আমরা কি কম ভাইরাল? এই কোশ্চেনটা আপনাদের কাছে ছিল, এটার অ্যানসার দিবেন। হ্যাঁ ভাই, এত ভাইরাল যে আমি চিনতাম না এতদিন। কে চিনতো ভাই এসব ভিডিও ভাইরাল হওয়ার আগে? কে চিনতো এদের? এসব ভিডিও ভাইরাল হওয়ার আগে হয়তো বা ওদের ভিডিওতে 2-3 লাখ করে ভিউজ আসতো। ওই 2-3 লাখ করে যে ভিউজ আসতো, ওরাও ছিল হলো হাবাস মার্কা পোলাপান, যারা ভাই নিজের বউয়ের চেয়ে অন্যের বউকে বেশি ভালোবাসে। ফেসবুকে কাপল ব্লগের নামে নিজের বউকে দেখে 2-3 লাখ করে ভিউজ আনা ভাই মোটেও আহামরি কোনো কিছু না। কিছু কিছু মানে বাংলাদেশের বাংলাদেশে সবাই তো আমাদেরকে চেনে। হ্যাঁ 50% হলেও চেনে ভাই 50% হলেও চেনে 50% হলেও চেনে 50% হলেও চেনে। বাংলাদেশের 50% মানুষ তাদেরকে চিনে। সালা বাংলাদেশের 50% মানে জানিস বইন্তরা? আমি যদি 16 কোটিও ধরি, তাহলে বাংলাদেশের 50% মানে হলো 8 কোটি মানুষ। এদের পেজে 8 লাখ ফলোয়ার্স নাই, আর 8 কোটি মানুষ কেমনে চিনে ভাই? সালা 8 কোটি মানুষ তো শেখ হাসিনা কেউ চিনে না। সরি উনাকে সবাই চিনে। প্লিজ পুলিশ মামারা বাসায় চলে এসো না আবার। টুকটাক যাদের কাছে ছিল তারা এগুলো মানে আমি একটা কথা বলি, মানে একটা মানুষ যখন সেলিব্রিটি হয় তখন মানুষের কাছে কিন্তু হেটার লাগিয়ে থাকে। তো এই আর কি ভাই কোথায় কোথায় এরা নিজেদেরকে সেলিব্রিটি বলছে, ভাইরাল মানুষ বলছে। বাংলাদেশের সব মানুষ নাকি এদেরকে চিনে। বাংলাদেশে সবাই তো আমাদেরকে চেনে। হ্যাঁ। ভাই হিরো আলম এত বড় সেলিব্রিটি হওয়ার পরে হিরো আলমও কখনো এমন ভাই বলে নাই যে আমাকে সবাই চিনে। আচ্ছা বলো তো তোহা আসলে বিষয়টা কি? আমাদের 2 বছর আগে ফোন চুরি হয়ে যায়। 2 বছর না, 2.5 বছর? আড়াই বছর আগে। তো আমাদের পার্সোনাল কিছু পিকচার ভিডিও ছিল, ওটা আমরা ভুল করে করছি, হ্যাঁ আমরা স্বীকার করি। এখন আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি, অনেক কিছু মানে বাংলাদেশের 50% সবাই তো আমাদেরকে চেনে। হ্যাঁ 50% হলেও চেনে।